বিশ্বজুড়ে এখন চরম অস্থিরতা আর আতঙ্কের পরিবেশ। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে যেন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা মুহূর্তের মধ্যে ভয়াবহ সামরিক সংঘাতে রূপ নিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন অশান্ত, আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবর ছড়িয়ে পড়েছে যে ইরানের বন্দর আব্বাস এবং কেশম দ্বীপের পরপর ভয়াবহ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিস্তব্ধ রাতকে চিরে ফেলা সেই বিকট শব্দে কেঁপে উঠেছে পুরো এলাকা। স্থানীয় বাসিন্দারা বলছেন, আকাশ যেন মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠেছিল প্রচণ্ড বিস্ফোরণে। কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির তৈমুরির কণ্ঠস্বরেও সেই বিপদের আঁচ স্পষ্ট। তিনি নিশ্চিত করেছেন, অন্তত 10 থেকে 11টি অজ্ঞাত শত্রু প্রজেক্টাইল আঘাত হেনেছে কেশম দ্বীপে। মূল লক্ষ্যবস্তু ছিল ইরানের সামরিক ঘাঁটিগুলো। এই আক্রমণের নেপথ্যে সরাসরি আঙুল তোলা হচ্ছে যুক্তরাষ্ট্রের দিকে। ঘটনাটি ঘটেছে ঠিক এমন এক সময়ে যখন ইরান ঘোষণা করেছিল যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে। তাদের নৌবাহিনী সাইপ্রাসের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজের উপর গুলি চালানোর পরই মার্কিন সেন্টকম এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে। বন্দর আব্বাস, সিরিক, চাবাহার এবং আসালুয়ে ইরানের একের পর এক গুরুত্বপূর্ণ শহরে যেন ধ্বংসলীলা শুরু হয়েছে। বিশেষ করে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগতভাবে সংবেদনশীল চাবাহার বন্দর এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আনঅফিশিয়াল রিপোর্টে দাবি করা হয়েছে, বাহরাইন থেকে হয়তো হাইমার্স রকেট ছোড়া হয়েছে ইরানের লক্ষ্যবস্তুর দিকে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এই মুহূর্তটি যেন এক নতুন যুদ্ধের সূচনার সংকেত দিচ্ছে, যার ভয়াবহতা এখনও পরিমাপ করা সম্ভব নয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেক্সেথ সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি লিখেছেন, ইরান একটি ভুল সিদ্ধান্ত নিয়েছিল এবং এখন তার খেসারত দিতে হচ্ছে। এই মন্তব্য যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। তবে মার্কিন সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালী সব ধরনের বৈধ নৌ চলাচলের জন্য এখনও উন্মুক্ত। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইরান এই প্রণালী নিয়ন্ত্রণ করে না এবং মার্কিন বাহিনী যে কোনো মূল্যে মুক্ত নৌ চলাচল নিশ্চিত করতে বদ্ধপরিকর। তারা ইরানকে সতর্ক করে দিয়ে বলেছে, ইরানের উস্কানি সত্ত্বেও তারা পরিস্থিতির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এখনও পর্যন্ত কোনো পক্ষ থেকেই হতাহতের খবর নিশ্চিত করা হয়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুরো বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে এই সংঘাত কোথায় গিয়ে থামে তা দেখার জন্য। ইরান কি এর পাল্টা জবাব দেবে, নাকি পরিস্থিতি ধীরে ধীরে শীতল হবে? প্রতিটি সেকেন্ড যেন নতুন কোনো আশঙ্কার জন্ম দিচ্ছে।